এগুলো করছো? বাইরে কি মনে করছো? কি মনে করছো? হ্যাঁ বাইরে আর গার্লফ্রেন্ড বসে আছে। হাই ফ্রেন্ডস, তোমাদের দিদি ভাই গেছে পার্লারে আর আমি চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে। দেখতেই পাচ্ছ জলে ভরে রেখেছি এতে, আর একটা ছবি রেখে দিয়েছি ফোনে। যা বন্ধ হয়ে গেল কেন আবার ছবিটা? ছবি আর এখানে রেখে দিয়েছি চানাচুর। আর তোমাদের দিদি ভাই একদম ঘরের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে? পার্লার থেকে আসছে, ফোন করেছিলাম আমি। তো রেডি, তোমরা দেখতে থাকো আর মজা নাও। কমেন্ট কিন্তু করবে তোমরা, ঠিক আছে? একদম তৈরি। বাইরে বৃষ্টি হচ্ছে জানো? তুই ফোন করেছিলে কেন? এখানে চানাচুর ফোন করিনি তোমাকে, ভুল করে ফোন চলে গেছে। এটা চানাচুর, এটা কি খাচ্ছ তুমি? বাড়ি নিয়ে যে সেই তুমি একদম মানে সুযোগে খেয়ে নিচ্ছ। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার মানে? আমি দুঃখে খাচ্ছি। তোমার আবার কি দুঃখ হলো? দুঃখ খাচ্ছ? তোমার সবসময় দুঃখ সব কিছুতে। আমি এক সময় এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছিলাম, বিয়ে করতে। তো সেই দুঃখে আমি তোমার নিশ্চয় একটা গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, গার্লফ্রেন্ডই হবে আর বয়ফ্রেন্ডই হোক। তার ছবি দেখছো আর এখন তুমি এই দিন করছো? হ্যাঁ, কি করবো দুঃখে? এত দুঃখ তো আমাকে বিয়ে করার পর তোমার আজকে মনে পড়লো যে আজকে তোমার দুঃখ? এতদিন মনে পড়েনি? ছবি দেখ, সামনে ছবি না আমি রেখে দিয়েছি, এদিকে চামচে নিয়ে নিয়েছে, এদিকে নিয়ে নিয়েছে বিয়া। মানে কি মনে করছো তুমি? তুমি খাবে? তুমি খাও, বলো আরেক বোতল লাগলে আমি এনে দিচ্ছি। তুমি তো আমার বউ নাকি? তা আমি তোমার বউ, তা তুমি কি তোমার গার্লফ্রেন্ড মনে করছো নাকি আমাকে? সুখ দুঃখ সাথী তুমি তো, খাও বসো। তুমি এই ছবি কোথায় পেলে? ছিল আমার কাছে। তুমি বেশি বাড়াবাড়ি করছো না? বাড়াবাড়ি কি আছে আবার? আমার ঘরে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে, নোংরামি করলে চলবে না। আমি কি রাস্তায় পড়ে পড়ে গড়াগড়ি খেতে খেতে এসেছি? কথা বেশি বলবে না। তুমি কি করছো? এটা কে? হ্যাঁ, তার কথা তোমার এখন মনে পড়ছে? আমার চোখের সামনে তুমি এইগুলো করছো। আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি কেন না? ব্যক্তিগত ব্যাপার মানে আমি তোমার ওয়াইফ, আমার অধিকার আছে, যথেষ্ট বলার অধিকার আছে। সেই অধিকারে আমি তোমার সাথে কথা বলছি। আমারও আজ অধিকার আছে। কি অধিকার আছে তোমার আজকে? আমার দুঃখের। কি দুঃখের? তোমার দুঃখটা কিসে? তোমার বিয়ে হয়ে গেছে, একটা মেয়ের কাছে, আবার তোমার জীবনে দুঃখটা কিসে? তোমার এই দুঃখ? একে বিয়ে করতে পারেনি বলে এই দুঃখ? তোমাকে বিয়ে করেছি বলে দুঃখ। খাও ভালো করে খাও। দুঃখ বলে কি? হাত চেপে আছো না, খাও বেশি করে খাও। খাচ্ছি তো, ভালো করে খাও। খাও ওইভাবে কাজ করো, ঢক ঢক করে খাও, মাতালদের মতো খাও। আরে কপাল চাপড়া, আমার দুঃখ, আমাকে বিয়ে করেছিল। শোনো, বেশি বাড়াবাড়ি করবে না। আমি একটা জায়গায় গিয়েছি, তুমি এসছো, ঠিক আছে, কি করলে কোনো কথা নেই। এসে দেখছি বাবু কি সুন্দর, মানে বাড়িতে আমার এসেও শান্তি। আমার যেটা দুঃখ হচ্ছে সেই জন্য তো আমি তো যেটা জায়গায় চুপচাপ বসে বসে ঘরের মধ্যে। তোমার কথা, তোমার দুঃখটা কিসের আমি বুঝতে চাইছি। তোমার দুঃখটা কিসের? তোমার এত দুঃখ কিসের? আমি তোমাকে বিয়ে করেছি, একে বিয়ে করতে পারি। সেই কথাটাই বলো এতক্ষণ ধরে। এটা তোমার দুঃখ? হ্যাঁ, তুমি খাও। কিন্তু পার্লার আছে না, এখনই এলে কেন? মারা দাও। কোনটা কিসের জন্য করেছিল আমাকে তুমি? ভুল করে চলে গেছিল বাবারে। তাহলে ভুল করে নিশ্চয় আমাকে বিয়েটা করে ফেলেছিলে। আমি ওই জন্য তো এটা কি খাচ্ছি। তাহলে এটাও খেয়ে নাও পেটের ভিতরে ঢুকিয়ে। এটাকে খাওয়া যায়? এটা ছবি তো। কি করবে? চোখের সামনে তুমি রেখে আর এখন এরকম দেখে খাচ্ছ। আমার ব্যক্তিগত ব্যাপার। সবকিছু ব্যক্তিগত ব্যাপার বলবে না, বুঝেছো? আর কি শুরু করেছো তুমি? হ্যাঁ, এটাকে বাড়ি না তুমি মদ্যখানা করছো? কেন? হ্যাঁ, এই তুমি যাও তো এখান থেকে। খালি 50 টাকা টাকা নিয়ে চলে যাচ্ছে। দেখি আমার ডালিং টাকা দেখে নি দাও। তোমাকে কত যে মিস করছি। খুব
এত মিস করছে যে আমার মানে আমি কি বলবো আর আমার কপালটাই খারাপ যে তোমার মতো ছেলেকে বিয়ে করছিলাম। বউ বেঁচে আছে তার সাথে তুমি মানে তোমার পুরাতন গার্লফ্রেন্ডকে দেখে আফসোস করছো। তাহলে বুঝতে পারছো তো আমার ভাগ্যটা কথা বলো। কপাল খারাপ করেছিল বলে তোমার মতো ছেলেকে বিয়ে করেছি। করতে তোমাকে কে বলেছে বিয়ে? এখন কথা বলছো কিসের জন্য? এত কথা তুমি বলছো কিসের জন্য? বয়ামটা খোলো। আমি এমনি সে ড্রেস করে আছি তো, তোমার বাড়ি থাকার কোনো দরকার নেই। যাও চলে যাও। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি আমাকে কি ভয় দেখাচ্ছ? আমার চোখের সামনে ভয় দেখাচ্ছি না, তুমি আমার চোখের সামনে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি এখানে ডিং করছো। এটা তুমি কি করছো? কোথায় গার্লফ্রেন্ড? কেউ বসে নেই তো আমার সামনে। বসে না থাকলে ফোনে আছে, এটা মানে বসে থাকা ধরে নিতে হবে। এটাই মানে বসে থাকা। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এটা 3বার 4বার বললে তুমি যাচ্ছ না কেন? ভাবে যাবে। আজকেই চলে যাবো। যাও। এই ব্যাগে করে নিয়ে যাও। যাও যাও, ঠিক আছে যাও। আমি চলে গেলে তোমার খুব ভালো না? सही पकड़े हैं। যাবো না। আমি চলে গেলে তোমার ভালো? যাবো না। আমি কেন যাবো? আমি পাগল নাকি আমি যাবো? আমি যাবো না তো। আমি চলে গেলে তুমি তো চাও আমাকে তাড়াতে। ও এবার আমি বুঝে গেছি। আমি এবার বুঝে গেছি তুমি আমাকে মানে তুমি আমাকে চাও যে আমাকে এরকম করে তুমি এইভাবে করে করে তুমি আমাকে তাড়াবে। অত সস্তা না তাড়ানো বের করে। বলছিলাম তোমার কাছে 200 টাকা হবে? কিসের জন্য? এটা শেষ হয়ে গেছে। এটা গিলবে বলে? একেবারের জন্য গেল না। যাও বেশি করে তাহলে, বেশি করে টাকা দাও। তোমার বড্ড বার বেড়ে গেছে না? আমার পকেটে মেরে মেরে তো ফাঁকা করে দিচ্ছ। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমাকে যেখানে সেখানে মেরে দেবো এক্ষুনি। বাড়ি নেই কি মনে করছো তুমি? কি মনে করছো? হ্যাঁ বাড়ি নেই আর গার্লফ্রেন্ড তো বসে বসে দেখ ভালো করে দেখ। হ্যাঁ নিজের পক্ষে দেখার সময় আছে? সময় আছে তো দেখ আমার দেখ আমার দেখ আর বসে দেখ দেখ বেল না আমি অত কথা শুনবো না। सही पकड़े हैं। আমি খাই দেবো নইলে আমি এখনই ঠুকিয়ে খাই দেবো। খাবি না মা? গার্লফ্রেন্ডের কথা মনে পড়েছে না? গার্লফ্রেন্ডের কথা হ্যাঁ খাবি না মানে কিসের জন্য? আমাকে দেখ আর বসে খা। মাথা গরম আমার হয়ে গেছে। শোনো না মানে হ্যাঁ কি মনে করছো তুমি আমাকে? তোমার এই কোথা থেকে তুলে নিয়ে এসছো না কবে থেকে সম্পর্ক? আর তুমি এখন আমার সামনে বসে বসে দেখছো খাচ্ছ। এটা এআই দিয়ে তৈরি করা ইমেজ। লেগে যাচ্ছ কেন? তো এআই দিয়ে তৈরি করা ইমেজ কার ইমেজ? এটা মেয়ের ইমেজ। এই তো দেখতে না মেটা এআই, মেটা এআই। তুমি কি করছো এখন ধরে? ওই দেখো ক্যামেরা আছে দেখো। তুমি প্র্যাঙ্ক করছিলে আমার সাথে? হ্যাঁ প্র্যাঙ্ক করছিলাম। আমি ভেবেছিলাম বেলটার বাড়িটা মারবো কিন্তু তোমার মারা হলো না বেলটার বাড়িটা। অনেকদিন পরে তো সুযোগ পেয়েছি যে বেলটার বাড়ি মেরেই দেবো। তো বন্ধুরা প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের প্র্যাঙ্ক পেতে গেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চার্জে লেগে আছে মানে সাবস্ক্রাইব হয়ে না করো। ক্যামেরাটাকে বন্ধ করে আসি, গরম হচ্ছে।